আজকে তোমাদেরকে আমি এই এগ রোলটা বানাতে একটা সত্যি ঘটনা বলবো, যেটা আমার সাথে হয়েছে। বেলপুকুরে কিন্তু বেশ অনেক চাউমিন এগ রোলের দোকান হয়েছে। সেই সব দোকানের মধ্যেই একটা দোকানের এই ঘটনাটা। দোকানটার নাম আমি উল্লেখ করব না, কারণ আমার পক্ষে সেটা ঠিক সুবিধা হবে না। কেননা কোনো দোকানের আমি বদনাম চাই না, কেননা সবাই যেহেতু করে খাচ্ছে। তবে সব দোকানদারের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যেন আপনারা একটু হাইজিন মেনটেন করে খাবার দাবার করেন। হাইজিন মেনটেন করে খাবার দাবার না করলে সেটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর হয়, আর মানুষ দেখলে সেটা দ্বিতীয়বার আর সেই দোকানে যেতে চায় না। অনেক মানুষের চোখে কিন্তু অবশ্যই সেই সব জিনিসগুলো পড়ে, আমাদেরও পড়ে, আমারও পড়ে। আর আমার কোনো দোকানে যদি কোনো কিছু খারাপ দেখি, আমি কিন্তু সেই দোকানদারের কাছে গিয়ে ডাইরেক্ট বলি না যে আপনি এটা করবেন না, আমি কিন্তু এটা করি, আমি দোকান পাল্টে নিই, আমি সেই দোকানে আর যাই না, অন্য দোকানে যাই, এই রকম করি। তো আমার মতো এরকম বেশিরভাগ মানুষই করে, কেউ কোনো ঝামেলায় যেতে চায় না, তারা সোজা সাপটা দোকান পাল্টে নেয়। তো আমার মতোই অনেকেই আছে। তো সেই রকমই একটা চাউমিন এগরোলের দোকান, বেশ জনপ্রিয়ই বলবো, কেননা দোকানটায় শুধু চাউমিন এগরোলই হয়, বিশেষ আর কিছু হয় না। সেই দোকানদার দোকান খুলে বসেছে। আর আমি সেই সময় বাবার বাড়িতে ছিলাম, সেখান থেকে বেলপুকুরের সেই দোকানে এগরোল কিনবো বলে গিয়েছি, কেননা শুনেছিলাম কারো মুখে যে ওই দোকানে এগরোলটা বেশ ভালো বানায় বলে। আমি দোকানটার সামনে গিয়েছি, দেখছি দোকানদার বাইরে বসে বসে নাকের নোংরা বার করছে। নাক থেকে বসে বসে, যেহেতু কাস্টমার সেই সময় নেই, সবে সবে হয়তো দোকান খুলেছে, বসে বসে নাক থেকে নোংরা বার করেই যাচ্ছে। আমি দূর থেকে দেখলাম, দেখে ভাবলাম যে দোকানটায় যাব কি যাব না, কিন্তু সেই মুহূর্তে আর কোনো দোকান খুলেনি। তো আমি দোকানের সামনে গেলাম, দেখলাম যে দোকানদার হাতটা না ধুয়েই এগরোলটা বানানোর চেষ্টা করছিল। তখন আমি দোকানদারকে বলি যে আপনি প্লিজ একটু হাতটা ধুয়ে আসুন, ধুয়ে এসে হচ্ছে যে এগরোলটা বানান। বলতে কিন্তু তিনি সেই মুহূর্তে হাত ধুয়ে নিয়েছিলেন, কিন্তু আমি যদি না বলতাম উনি কিন্তু এই হাতটা ধুতেন না, ওই হাতেই কিন্তু এগরোলটা বানিয়ে দিতেন। আমি তারপর থেকে সেই দিন কোনো ক্রমে এগরোলটা নিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু উনি হাতটা ধুয়েছিলেন, তো সেই দিনের এগরোলটা আমি খেয়েছিলাম। কিন্তু তারপর থেকে কোনো দিনও আমি আর সেই দোকানে যাই না, সেই দোকানটা পুরো একদম অ্যাভয়েড করে দিয়েছি। তো সেই জন্যই আপনাদের সকল দোকানদারদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ দোকান অবশ্যই খুলুন, অবশ্যই দোকানে জিনিসপত্র বিক্রি করুন, আপনারা একটু হাইজিন মেনটেন করুন। এগুলো অসম্ভব নোংরা একটা ব্যাপার, নাকের নোংরা বার করে সেই হাতেই আপনি কাস্টমারকে এগরোল বানিয়ে খাইয়ে দিচ্ছেন, চাউমিন বানিয়ে খাইয়ে দিচ্ছেন। তো একদম বিচ্ছিরি একটা ব্যাপার। তবে বলবো না সব দোকানদারগুলো এরকম করে, বেশ কিছু ভালো ভালো দোকান আছে যেখানে যথেষ্ট হাইজিন মেনটেন করায় খাবার দাবার বানানো হয়, ওদের খাবারের কোয়ালিটি অনেক ভালো হয়। আবার অনেক ছোট ছোট দোকান আছে যেখানে রেগুলার খাবার বিক্রি না হলে পরের দিন সেই খাবারকে গরম করে দেয়। আমার অভিজ্ঞতা অনেকবার অনেক রকম হয়েছে, ঘরে অনেক খাবার কিনে নিয়ে এসে ফেলেও দিতে হয়েছে। সেই জন্যে আমি খুব জানা পরিচিত চেনা দোকান না হলে আমি কিন্তু এখন আর যে কোনো দোকানে ঢুকি না, খাবার কিনি না। কেননা বারবার আমি ঠকেছি, কিনে নিয়ে এসে বাড়িতে এনে এতটাই জঘন্য খাবারগুলো থাকে, আমাকে খেতে পারি না, খাবারগুলো ফেলেও দিতে হয়েছে। তাই এইগুলো একটু আপনারা মনে রাখবেন।